চিংড়ি মাছ যে সবজির সাথেই দিবেন ওই সবজির সাথেই মিশে যাবে, এমন একটা মাছ। যেমন সুস্বাদু, নামেও তেমন, সব কিছুতেই মিলেমিশে একাকার হয়ে যায়, খেতেও খুব মজাদার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম চিংড়ি দিয়ে ধুন্দুল আলু দিয়ে রান্না করার একটা রেসিপি নিয়ে। তো আমার ভীষণ পছন্দের একটা মাছ চিংড়ি মাছ, আমার কাছে খুব ভালো লাগে এই মাছটা খেতে। আমি মাঝে মধ্যেই খাই, আর ইদানিং তো ধুন্দুল দিয়ে খুব ভালো লাগে, ধুন্দুল দিয়েই বেশি খাই। অনেক বছর পরে আমি ধুন্দুল পেয়েছি এইখানে। তো এইবার আমি 4 বছর পরে 3বার খেলাম এই ধুন্দুলের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে। তো ভীষণ ভালো লাগে আমার কাছে, এর জন্য আমি মাঝে মধ্যেই খাই। কিন্তু মাছটা যেমন নাম তেমন দাম, অনেকটাই দাম মাছটা। এই মাছ 1 কিলো মাছ আর অন্য মাছ 2 কিলো 3 কিলো কেনা যায়, এমন দাম। আমি এই কয়টা মাছ নিয়েছি 12 টাকা দিয়ে, এইখানের 12 দেরহাম। তো কী করার, খেতে যখন মনে চেয়েছে খেতেই হবে, এর জন্যই আমি নিয়ে আসলাম 12 দেরহাম দিয়ে এই মাছ কয়টা। তবুও ছিলে নিয়ে আসছি। এটা যদি খোসাটা থাকলে হলে একটা অন্যরকম মজা, আর খোসা ছাড়ানোটা হলো অন্যরকম মজা। তো আমি খোসা ছাড়িয়েই নিয়ে আসছি। এটা দিয়ে যেহেতু আমি ধুন্দুল দিয়ে পাকাবো, তো আমার কাছে খুব ভালো লাগে, এর জন্যই নিয়ে আসলাম। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এক একজনের এক এক রকমের রুচি, সবার রুচির সাথে সবার মিশে না। আর চিংড়ি মাছের সাথে তো সব কিছুর সাথেই মিশে যায়। এমন যদি আমরা সবাই হতাম, যে সবার সাথে সবাই মিলে মিশিয়ে থাকার চেষ্টা করতাম থাকতাম, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে কারোর সাথে কারো ভেদাভেদ হতো না, কোনো লড়াই হতো না, ঝগড়া ঝামেলা কোনো কিছুই হতো না, মিলেমিশে থাকা যেত। তাহলে দেখা যেত কি, দুনিয়াতে মানুষগুলো আরও এগিয়ে যেতে পারতো। কিন্তু কী করার, আমরা যেহেতু একজনকে আরেকজন সহ্য করতে পারি না, একজনের ভালো আরেকজনে দেখতে পারি না, যার কারণে এই অবস্থা আমাদের। কি করব, কিছুই করার নাই। যাই হোক, যদি সবাই সবারে মিলেমিশে থাকতে পারতাম, তাহলে মনে হয় এই পৃথিবীটা অন্যরকম সৃষ্টি হতো, কোনো ভেদাভেদ থাকতো না। কি আর করার, কিছুই করার নাই। তো এই যে লাস্ট পর্যায়ে আমার তরকারিটা হয়ে এসেছে। আমি একটু হালকা ঝোল রাখছি, যেহেতু খেতে হবে। আর দেখেন এই যে কালারটা কত সুন্দর আসছে। শেষ হয়ে গেছে আমার রান্নার শেষে আমি একটা চা খাবো। তাই 1 কাপ চা আমি দোকান থেকে নিয়ে আসছি। আর এইখানে হলো মিষ্টি, এই যে এটা হলো ইন্ডিয়ান মিষ্টি, এটারে সুজির জাম বলে, ঘি দিয়ে বানানো। তো এইটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তবুও মাঝে মধ্যে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।